হ্যালো ফ্রেন্ডস, এতটাই দুঃখ জীবনে যে সমস্ত কিছু আমি উল্টোই দেখছি। সত্যি কথা বলতে আজ বাদে কাল পয়লা বৈশাখ, গেছিলাম দিদির সাথে শপিং করতে, ওর তাড়নাতে না কিছু কিনে আমাকে উল্টো রাস্তায় বাড়ি ফিরতে হলো। দেখুন আমাকে অত্যাচার করে টানতে টানতে, আরে রাস্তা ফাঁকা এখন। এই বজরংবলী নমস্কার করার জন্য হাতটাও ছাড়ুন। আমি এই চাইনিজ মহিলাটার কাছে যাবো। চাইনিজ মহিলা মানে দেখি কিভাবে টানছিস, লোক দেখছে আমি হাঁটতে পারছি না। আরে কি জানতা কোথায় কোকা-কোলা টিকিট কাউন্টার? কোন ঢোল বাজাচ্ছে রে লোকটা? তোমার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে রিক্সাওয়ালাকে 100 টাকা দিয়ে আসতে হলো। তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো। হ্যাঁ বল। তুই দাঁড়া, বল। তুই 40 মিনিট লেট করেছিস। মানে আমি যদি 40 মিনিট পরে মানে আগে আসতাম। লেট করেছিস তুই, ওখান থেকে বললি আমি এখানে মেট্রোতে এখানে এসে দাঁড়িয়ে আমি তোকে বললাম তুই কোথায় রয়েছিস, তুই বললি মেট্রোতে আমি উঠছি এখন। মানে কি হারে, আমি তোকে মানে কি হারে যে মিথ্যা কথা বলতে পারে তার কোনো ঠিক নেই। ঠিক আছে, আমি 40 মিনিট আমি টাইম ডিসটেন্স বিটুইন দমদম টু স্প্ল্যানেড আমি এখনই দেখেছি। কতক্ষণ দাঁড়ানোছিলাম তোর জন্য? এবং আমাদের সঙ্গে সহযোগিতা করুন। ধন্যবাদ। কি মিথ্যা কথা? দাঁড়া, কি বলবো? আমার এই অবস্থা গরম ঘেমে এই দেখ 49 মিনিট, তুই আমাকে 50 মিনিট ধরে অপেক্ষা করালি। আমি তোকে বললাম যে ওখান থেকে তুই বেরিয়ে যা, 5:30টার মধ্যে তুই বেরিয়ে যা। তোর মাথায় এইটুকু সেন্স নেই একটা এত বড় ব্যাগ নিয়ে? দেখি তোর ব্যাগটা দেখি একটু। এই একটা পুটকু ব্যাগের মধ্যে এত বড় ফাইল নিয়ে আসছিস। এই যে ব্যাগটার মধ্যে নেবই না, আমি এরকম করে ঝুলিয়ে আমি নেব ঠিক আছে, আমি একদম ঠিক আছে, আমি নেব। তোর এইরকম ভাবে রাখা ইম্পর্টেন্স কাগজপত্র কে এরকম বাজারের ব্যাগের মধ্যে নেয়? আমি দে এবার ব্যাগ দে। আমি এরকম ঝুলি নেবই না, এটার জন্য নিতে হবে না। দে তোর, তাহলে এটা দে, আমি নিচ্ছি। আমি নিতে পারবো। আশ্চর্য। কাকে নিয়ে এসেছি মানে আমি বোঝা যায় না। আরে বন্ধ কর ফোন, ফোন বন্ধ কর। মানে আমার সাথে এসেছে কিন্তু আমাকে ফেলে দিয়ে যাচ্ছে। মানে আমাকে ফেলে দিয়ে দৌড়াচ্ছে, মানে আমার হাতে ব্যাগপত্র ধরিয়ে দিয়েছে। ঠিক আছে, এসেই ঢুকে পড়েছে। কোথায় ঢুকেছি এটা? আমরা সিটি মার্টে ঢুকে এই হচ্ছে, এই যে একজনকে দেখাবে, তা আমরা একজনকে দেখতে যাবো এখন। মানে এই হচ্ছে আমাদেরকে দেখাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে দেখাচ্ছে। বাচ্চাদের আমরা এদিকে ছেলে বলছি শোন না, যে বাচ্চাটা নিমন্ত্রণ খেতে যাবি সেই বাচ্চাটা আমাদেরকে বলতে পারতো কিন্তু যে আমি তার গিফটটা সঙ্গে করে। আরে 1.5 বছরের বাচ্চার এটাই ঠিক আছে, প্রাইস নেই তো এটার। পুত্র তুই কি নিয়েছিস দেখি? না এত বড় বাচ্চা নাকি? এত বড় বাচ্চা দুটো? হ্যাঁ। পেমেন্টটা করে দিই 30 টাকা। কত? খা এবার খা। এটা তো ছিল তো কম আবার বেশি কি আছে? আশ্চর্য পাবো। হাঁটতে থাকবো এবার যা খুশি তাই হোক। পুরো ক্যামেরাটা মুখের ভেতর ঢুকে এখানে একটা কোরিয়ান স্ট্রিট ফুড আছে, ওরা খাবো।
এমন কিছু দেখলে আমি দাঁড়িয়ে পড়ি। আমরা ডগ লাভার বস, তোমরা বুঝবে না। এইসব শুধুমাত্র দেখাই চলছে, নেওয়া হবে না। এই যে দেখবে, আমাকে দেখাবে, তারপরে টানতে টানতে বাড়ি পাঠিয়ে দেবে আর নিজেও বাড়ি চলে যাবে। এই যে সবুজ সবুজ কুর্তি দেখার পরে সবুজ পান খাওয়াবে, খাইয়ে বলবে বাড়ি চলে যাও। হঠাৎ করে মাঝ রাস্তায় তোর ইচ্ছা হলো পান খাওয়ার? চেঞ্জ করে দেখি। দেখুন পানখোর মাসি, দেখতে পাচ্ছেন? এত বড় পানটা পুরো খেয়ে নেবে। প্রো প্লেয়ার বস, প্রো প্লেয়ার আছে পানখোর। এই যে পান খাওয়ার পর আমার মুখটা দেখলেন, এই হচ্ছে পুরোটাই ইতিহাস। দেখুন তারপরেরটা আপনাদের সামনে। আমাকে অত্যাচার করে টানতে টানতে। আরে রাস্তা ফাঁকা এখন। এই বজরংবলী নমস্কার করার জন্য হাতটাও ছাড়েন। আমি ওই চাইনিজ মহিলাটার কাছে যাব। কোথায় চাইনিজ মহিলা? মানে এটা কি, কিভাবে টানছিস? লোক দেখছে, আমি হাঁটতে পারছি না। আরে কি জানতা, কি 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 ভালো ঠিকঠাক জায়গায় রাখ। দাদা ওই পাশটা আরে চলে যা। এই যে দেখছেন, এত কনফিডেন্স লেভেলে আমাকে মেট্রোতে তুলে বাড়ি পৌঁছানোর দায়িত্ব নিয়েছে। পুরোটাই ভুল। একদম নিজের বাড়ি যাওয়ার রাস্তা, মানে যেখানেও যাবে সোনারপুরের দিকে, মানে আমাদের গড়িয়ার দিকের মেট্রোতেও আমাকে উঠিয়ে দিয়েছে, আর নিজে চলে যাবে দমদমের মেট্রোতে। তারপরে দেখুন যেটা হয়েছে ঘটনা, আমাকে পরে স্টেশনে নামতে হলো ওর জন্য। কি বলবো, মানে পুরোটাই একদম আমার সঙ্গে বলে না ভুল ভুলাইয়া হচ্ছিল। এই যে তারপরে উনি আমি যে তোমার, শুধু যে তোমার বলে নিজে আবার মেট্রো ধরে ওনার বাড়ির দিকে, মানে সোনারপুরের দিকে যাচ্ছে, বারুইপুর যেদিকে কবি সুভাষ নামবে, আর আমি এদিকে দমদমে চলে যাবো। এই পাশ দিয়ে ওর বেরিয়ে গেছে আর এই পাশ দিয়ে আমি চলে যাবো।